তো এখন আছি মানিকের হাট বাজার। মানিকের হাট বাজারে আইসা মাইনকা জিভায় পড়ে গেলাম, বুঝছেন? এরকম মাইনকা জিভায় পড়ছি ভাই, জীবনও পড়ি না। এই বোলা জেলার কাছে আবার একটা বিচার দিয়ে গেলাম আজকে। বিচারটা হচ্ছে আইন সামনে যেয়ে বলতেছি। তো মানিকের হাট বাজার আইসা মাইনকা জিভায় পড়ে গেলাম ভাই। বিশ্বাস করেন, এত জঘন্য হোটেল আর খাবার ভাই আমি আমার জীবনে খাই নাই। তো প্রথমত হোটেলে ঢুকলাম, ঢুকার পরে হচ্ছে যে ভাত দেখি ভিজা ভিজা, কিছু করার নাই, পেটে ক্ষুধা খাইতে হইব। আর অপরিচিত জায়গা চিনি না, আশেপাশে কোনো হোটেল আছে কি না, যাক এতটুকু মানা যায় যে ভাত ভিজা, লাস্টের ভাত যাই তো সমস্যা নাই। আর ভাত হয়তো হচ্ছে যেগুলা ওনাদের ক্ষেতের, ভাতের কালার হচ্ছে হলুদ, যাক এতটুকু মানলাম। মানার পরে ওনার কাছ থেকে গরুর গোস্ত নিলাম ভাই। গরুর গোস্তর মধ্যে পাইছি কি মুরগির গোস্ত। সর্বপ্রথম তাই মুরগির গোস্ত, গরুর গোস্তের সাথে এক টুকরা আর মুরগির গোস্ত, যাক মুরগির তরকারি লাগা মিলাইছে। মিলানোর পর আলুগুলার টেস্ট দেখি আলাদা, আলুগুলার টেস্ট আলাদা। বলছিল গরম করে দিতে, গরম করছে কি পানি দিয়ে আবার। তারপরে হচ্ছে যে কি হয়েছে, লাস্টে যে ঘটনা করছে, মুরগির লইছি গরুর গোস্ত, গরুর গোস্তের ভিতরে মাছের কাটা ভাই। মানে খাবারটা যে খাইছি মানে ভিতর থেকে বাইরেই যেতেছে। মানে এত জঘন্য কেমনে হয় একটা হোটেল, একটা হোটেলের খাবার আপনার কাছে নাই আপনি বললেই পারেন। উনি গরুর গোস্তর ভিতরে মুরগির আলু দিছে, আলু দিয়ে সেটা ওটার ভিতরে মুরগির গোস্ত মিলাই লাইছে, তার মধ্যে হচ্ছে আবার পাইছি কি আপনার মাছের কাটা। ভাই এই জিনিসটা কি খাওয়া যায়? আপনারা এটা খাইবেন কোনো দিন? মানে বিশ্বাস করেন, খাওয়ার পর থেকে আমরা যে পাঁচজন ছিলাম, পাঁচজনের কার কি অবস্থা জানি না। আমার আর আমার লগের হের তো মনে করেন খালি ভিতর থেকে এটা ফিল করলেই মানে ভিতর থেকে বাইরে যেতেছে জিনিসগুলো। মানে এত জঘন্য ব্যবসা করে ওরা। ওই ব্যবসা করবেন হালাল করে খান, এটা কি হয়ে গেল? একদম পুরো হারাম ব্যবসা হয়ে গেল আপনার মিয়া। গরুর গোস্তের মধ্যে মাছের কাটা কেমন থাকবে? গরুর গোস্ত দিতে মুরগির আলু দিয়েছেন, মুরগির আবার মুরগির গোস্ত দিয়ে দিচ্ছেন। দেন একটু জাল দিয়ে দেন, জাল দিতে গিয়ে দিচ্ছে পানিও দিছে, এরকম পানি দিছে। পরবর্তী বাড়িতে যখন গোস্ত দিছে, গোস্তের উঠবে তা মানে বাড়ির উপর তো পানি ছুটতেছে। মানে এটা কি আপনাদের পরিবেশ, কি আপনাদের ব্যবসা কি এমনি চলে? আপনাদের জেলার মধ্যে এটা হচ্ছে ভোলা জেলা, আর বাজারটা হচ্ছে আপনার মানিকের হাট বাজার। মানে মানিকের হাট বাজার আইসা মাইনকা চিপায় পালাইয়া টাকাগুলো রাইখা দিল। টাকাগুলো রাখছে সমস্যা নেই, মানে পেটের যে অবস্থা, মানে একটা খাবার যদি আপনি খাবার মাঝখানে যদি এরকম একটা অবস্থা হয়, আমি মনে হয় না যে সবাই খাবারটা হজম করতে পারে। এখন তো একটা সমস্যা হয়ে যাব। তো ভোলা জেলাবাসীর কাছে একটা মানে বিচার দিয়ে গেলাম, এইগুলা কি আপনাদের এই জায়গায় চলে? অন্য কোনো জেলাতে তো এরকম চলে না। এত জেলাতে খাবার খাইছি, অন্য সব জেলা তো ভালো, আপনাদের জেলার এই অবস্থাকে